লেখাপড়ার বর্তমানে মূল্য নাই, মূল্য নাই। লেখাপড়ার বর্তমানে মূল্য নাই। মামা কালু আছে যাদের, তাদের বন্ধু চাকরি হয়। লেখাপড়ার বর্তমানে মূল্য নাই, মূল্য নাই। কিরে দোস্ত? হ্যাঁ দোস্ত, কি খবর? এই তো ভালো আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। হাই হাই, তোর সাথে বহুত দিন পরে কোলাকুলি কর, কোলাকুলি কর। রে দোস্ত, মেলা দিন পরে তুই শহর থেকে আইছ। ঈদ মুবারক, ঈদ তোরে মুবারক। ভাইলাম আচ্ছা দোস্ত, ঈদ মুবারক, ঈদ মুবারক। ইস, কতদিন পরে তোর সাথে দেখা রে দোস্ত। ইস, তে কি করস তে দোস্ত, কি করতাস তে? এই তো তুই তো একসাথে লেখাপড়া করলাম দুজনে, এখন তো আমার তো চাকরি হয়েছে, তোর তো চাকরি আর হয়েছে না। তখন ঘুরাই ঘুরাই কি আয়া পড়লি তুই দেশ, তুই কি করতেছিস? এই তো দোস্ত দেখতে আসো, ফিসারি টিসারি দিছি। আর বর্তমান যে দুঃখ দোষ, মনে যার মামা কালো আছে এরই চাকরি আছে, টাকা পয়সা দেও মনের চাকরি টাকরি হয় না। কি করা মন, মনের বাপের একটা কেতা আছি কিছু, এটার মধ্যে ফিসারি দিলাম দে। বর্তমানে মাস্টার শাস্ত্র আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালোই আমার ইনকাম হইতাছে। যাই হোক, আমার যেহেতু মামা কালু নাই, তাই চাকরি হইলো না, লেখাপড়া করলাম। তোর দোষ হয়েছে ভাগ্যওয়ালা। আচ্ছা দোষ, আমার তো হয়েছেই না, কিছু তো আর করার নাই। আচ্ছা এখন আল্লাহ মোটামুটি বালাই চালাইতাছে, এই যে ফিসারি দিলাম দে, মাস্টার চাষ করতেছি, মোটামুটি ভালো টাকা ইনকাম হয়। আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছে, আপনার ফ্যামিলির দোয়ায় বা সবার দোয়ায় আল্লাহর রহমতে আমাকে ভালোই রাখছে। আর আপনার কি অবস্থা? আরে দোস্ত আর কইস না, আসি তো মনে হচ্ছে চাকরিটা কি আল্লাহ দিলে বইছে হইলো। এই তো কিছু টিয়া পয়সা কিছু জমাইছে চাকরি করে, লেখাপড়া যত বাপ মা কষ্ট করে মনে করছিস করছে, করাইছে এত টিয়া খরচা করে। এখন মোটামুটি বালু প্রতিষ্ঠানে আছি, একটা পাট কিনছি করার দোয়া আল্লাহর মতে। হ্যাঁ, মোটামুটি সুখ শান্তিতে আছি শহরও। তে আমি আমি তো মনে করি যে শিক্ষিত বেকার যারা আছে সবার তো আর চাকরি হতো না। বাংলাদেশে এত বড় বড় প্রতিষ্ঠান তো আর নাই যে এত মানুষের চাকরি দেওয়া সম্ভব। এটা তুই তো দুস্থ শুন, দুঃখ করার মতো কোনো কিছুই নাই। তুই মনে করছো শ্বাস করতেছ, মা শ্বাস করতেছ, এটা কষ্টের কিছুই নাই আমি মনে করি। এইটা ঠিক আছে তো, আমার কথা হইলো যে আমার মতো যারা শিক্ষিত আছে তারা যদি বেকার না থাকে, যে কোনো যেমন আমি একটা বিষয় দিতেছি, অন্যরা একটা কৃষিকাজে বা ভালো একটা গরুর কামার দিল বা এগুলা দিয়া, এগুলার মধ্যে কিন্তু ভালো টাকা। মনে করেন চাকরি করে এটা তো একটা মনের স্বাধীনতা পাওয়া যায় না। আর এই যে আমার যে একটা বিষয়, আমার মন যেবেলা যেদিকে মন চাইতাছে সেদিকে যাইতাছি, আমার কোনো সমস্যা নাই, আমার মনের আনন্দে সবকিছু করতে পারতাছি। এটা মনে করি আমি চাকরি থেকে আমার এটা কম না, আর আমার এটা ভালো টাকায় ইনকাম আসে। এইটাও ঠিক আছে, আমার প্রত্যেকটা ফ্যামিলি তো আর এই যে কইলাম যে বাংলাদেশে এত বড় বড় প্রতিষ্ঠান নাই যে এত ছাত্র বেকার যারা আছে এরা চাকরি দেওয়ার মতো সরকারের সমর্থন, খালি সরকারের দুষলে তোর কারণ হলো। আমি মনে করি যে শিক্ষিত হয়েছি ঠিক আছে, লেখাপড়া করছি ঠিক আছে, আমার চাকরি যেমন পাইলাম না, আপনার যে প্রতিষ্ঠানটা দুস্থ তোর প্রতিষ্ঠানটা যেটা আছে এইটা আমি মনে করি ভালো একটা প্রতিষ্ঠান। কারণ হলো যারা বেকার আছে আমি মনে করি যে তোর মতো এরকম বাইরে পুকুর টুকুর দিয়ে মাছ টাছ সুন্দর করে চাষ করলে অনেক উন্নত হইব। আমরা দেশও মনে করছে তারা আগায় দিব। হ্যাঁ, বর্তমানে ঠিক আছে, সবাই তো এগুলা করে না। সমস্যা হইলো তো এইটা, অনেক পোলাপান আছে লেখাপড়া করছে, আমি কিছু করবো না, বাপের আছে সম্পত্তি টম্পত্তি বৈশা বৈশা কাম, আমার বাপের তা আছে, কিন্তু আমার এরকম না। আমার কথা হইলো, হ্যাঁ এটা ভুল ধারণা। আমার কথা হইলো যারা শিক্ষিত আছেন, যারা লেখাপড়া করছেন, হয়তো বা চাকরি পান না, চাকরি যত পাইতেছেন না, তাইলে আপনি এগুলা করেন। আমি যেগুলা করতেছি কাজের মাঝে তো আর কোনো শরম নাই, ঠিক আছে? কাজ যে করে তারে কোনোদিন অসম্মান করতে হবে না। কারণ কৃষককে আপনি অপমান করতে পারবেন? পারবেন না, পারবেন না। কারণ এই জন্যই, কারণ কৃষক হলো আপনার, যদি কৃষকে ফসল তৈরি না করতো তাহলে আপনাদের মতো অফিসার যারা আছে ওরা কিন্তু এই যে না খেয়ে থাকতে হইতো। কারণ আপনি খাবার যেহেতু তো পাবেন না, তাহলে আপনি কি করবেন? চাকরি করে আপনি টাকা দিয়ে কি ঘাস খাবেন? কিচ্ছু করতে পারবেন না। তাই আমার মতো যারা শিক্ষিত লোক আছে তাদেরকে আমি বলি যে আপনারা সবাই আমার মতো এইভাবে ফিশারি চাষ করেন, কইরা আপনারা উন্নত হন, দেশকে উন্নত করেন, তাহলে মনে করি যে সবার জন্যই ভালো হবে। ঠিক আছে দোস্ত, আমি তো আসলে আসছি, এখনো গ্রামের বাড়িতে আসছি, কিন্তু এখনো বাড়িতে পৌঁছাইনি, তোর সাথে দেখা হয়ে গেছে। ঠিক আছে দোস্ত, তাহলে ভালো থাকিস। আমি মনে করি সারা বাংলাদেশে তোর মতো যারা আছে, মানে শিক্ষিত বেকার যারা আছে, এরা তো সবাই তো তোর মতো উদ্যোগ নিতে দোস্তরি, তাহলে আমরা বাংলাদেশটা কি আরো কত সুন্দর আগে যেত। এইটা মনে করেন সব ফ্যামিলি থেকে যদি এরকম সবাই সুযোগ দেয়, সব পোলাপান যারা আছে ওদেরকে যদি সবাই এরকম সুযোগ দেয়, তাহলে কিন্তু সবাই উন্নত করতে পারবে, আমি আশা করি। আচ্ছা ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। পরে নেক্সট কথা হবে, বাড়িতে গিয়ে ফ্রেশ হবে। তাহলে বাড়ি তা দোস্ত, তাহলে একসাথে না, পরে আমার একটু কাজ আছে, এইগুলা পিছারিটা একটু পরিষ্কার করতে হবে, তো এই ঘাসে ঘুষে ভরে গেছে,
এগুলা পরিষ্কার করব, তারপরে মাছ টাছ করছি এবার তেলাপিয়া। হ্যাঁ, তেলাপিয়া এগুলা মনে করেন মোটামুটি ভালোই হইব, আল্লাহ যদি দেয় ভালোই হবে ইনশাআল্লাহ। আচ্ছা দোয়া করি। আচ্ছা ঠিক আছে দোস্ত, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক।